বিএনপি কি ভাবছে, কিভাবে সংস্কারগুলো করবে তারা, নিজেদেরকে পরিবর্তনের যে জায়গাটা কিভাবে করবে বিএনপি? এই যে এবার যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা মধ্যে দিয়ে সবাইকে শিক্ষা নেওয়ার একটা সুযোগ করে দিয়েছে। রাজনীতি অহমিকা, অত্যাচার, নির্যাতন, জুলুম, দুর্নীতি এইগুলি করলে জনগণের কাছে কোনো রকমের কোনো সিম্পেথি পাওয়া যায় না। আপনি দেখেন, এই যে আওয়ামী লীগের একটু আগেই শুনলাম দীপুমন্দির বালু খেকো সেলিম চেয়ারম্যান, কীভাবে মানুষ পিটে মেরে ফেলল। এই যে আজকে বিএনপির বিরুদ্ধে একটা আসতেছে বিভিন্ন জায়গায়, এই সমস্ত চাঁদাবাজি, ভাঙচুর এগুলো আসতেছে। আপনার পিছনের খবরটা দেখেন, গণভবন পুকুরের মাছ পর্যন্ত নিয়ে গেছে, এর থেকে সব কিচ্ছু নেই। আমি তো ছিলাম মোহাম্মদপুর লুকিয়ে বেরিয়ে আসলাম, তখন ঝাড়ু নিয়ে যাচ্ছে, ঝাড়ু নিয়ে যাচ্ছে কেন, আর কিছু পায়নি, এটা নিয়ে যাচ্ছে। জাতীয় সংসদ কেউ অন্যায় করেছিল, তছনছ করে দিল না কেন? যে এখানে লোকগুলো বসে জাতীয় সংসদ ভবনকে অপবিত্র করেছে, গণভবনকে অপবিত্র করেছে। 32 নম্বর সেটা কী পাপ করলো? মানে এমন অবস্থা সৃষ্টি, মানুষের ভিতরে ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, অন্যায়, এই অবস্থা করতে। ঠিক তেমনি হবে আজকে বাংলাদেশে কিছু জায়গায় আমরা চরমভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছে, আমি নিজেও পাবনা জেলা বিএনপি অভ্যন্তরীণ যে লাইভে বলেছে, চেষ্টা করছি। কিছু দুষ্ট লোক সব সংগঠন কিছু কিছু থাকে। এর বাইরে আমি দেখলাম আমার আটঘরিয়া একটা উপজেলা, 2টা বাড়িতে ডাকাতি হলো, হিন্দু বাড়িতে। বলে খুঁজে বের করতে হবে, পুলিশ লাগবে না, পুলিশ এখন ভয়ের মধ্যে আছে। খুঁজে বের করে দেখছে 10 জনই আওয়ামী লীগের। আওয়ামী লীগ এই সুযোগে বিএনপির বিরুদ্ধে বদনাম করানোর জন্য এগুলি করতে চায়। টুকুটাকে হয়নি তা বলবো না, হয়েছে, যে সেটা আক্রোশ। ওর পিছনের খবর দেন গে, ওর বাড়িঘর আগে দখল করেছে, ওর জমি জমা দখল করেছে, ওর পুকুরের মাছ নিয়ে গেছে, ওর বাড়িঘর ভেঙে দিয়েছে। একটা কথা শুধু আপনাকে বলি, ওটা ভিডিওটা দেখাবো। ইরাকে ধ্বংস হলে আমি দেখি নাই, গাজার ধ্বংস হলে দেখা আমার সুযোগ হয় না, ইউক্রেনে আমি যেতে পারি নাই, কিন্তু আমি দেখেছি আমার ঈশ্বরদীর, আমার নিজের ইউনিয়নের আলহাজ মোড় থেকে 1 কিলোমিটার দূরে এরকম ধ্বংস, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ হয়নি, আওয়ামী লীগেরা করেছে। এটা টিউবওয়েল কেটে নিয়ে গেছে, 107 বাড়ির একটা ছাদ পুরো করে দিয়েছে। এই যে আক্রোশ, একবার ঠেকাবেন কি দিয়ে? তারপরে অন্যদের চেষ্টা করেছে। এখন আমরা বলতেছি যে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু সরাসরি ধরেন আপনাকে মেরেছে, আপনার ঘর বাড়ি দখল করেছে, জমি দখল করেছে, আক্রমণ তো হয়েছে অনেক সময়। তারপর আমরা চাই আমরা আইনের মতো আইন হাতে থেকে তুলে না নেয় সেজন্য। এখন সমস্যা যেটা রাষ্ট্রের কাছে আমাদের বর্তমানে চাওয়া, একটা জিনিস মনে করতেই হবে, এইটা আন্দোলনটা দীর্ঘ 15.5 বছর, মনে 2 বছর আর 15.5 বছর বিভিন্ন রাজনৈতিক বিরোধী দলের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা, মিথ্যা মামলা, গাইবি মামলা দিয়ে এমন অবস্থা সৃষ্টি করেছে, এমন চুরি করেছে মানুষের টাকা, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, ভোট ডাকাতি করেছে, ভোট ছিনতাই করেছে, ভোট চুরি করেছে, দিনের ভোট রাতে করেছে। এমন একটা প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানকে আস্ত রেখেছে, প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিয়েছে। এসপি বলেন, ডিসি বলেন, টিউনো বলেন, প্রত্যেকের একটা ভোট কেটে ভোট হচ্ছে 7%, 8%, 10%, 100% ভোট থাকে, 100% ভোট হয়। এই যে চরিত্র নষ্ট করে দিয়েছে টোটাল জিনিসটা। এই রাষ্ট্রকে সংস্কারে নিয়ে আসতে হলে ধীর স্থিরভাবে করতে হবে। তার মানে এই না বছরের পর বছর সময়, তাও না। যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, তাদেরকে কিছু বিষয় যেমন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারটা, পুলিশ প্রশাসন ভয়ের ভিতরে আছে, এটা আমাদের যারা আমরা বিরোধী দল আছে, যারা রাজনৈতিক দলগুলো, তাদের একটা কাজ করতে হবে। দেশের শিল্প কারখানায় আপনার উৎপাদন শুরু করতে হবে। এই যে বিদ্যুতের খাতে যে ডাকাতি হয়েছে কুইক রেন্টারের নামে, এই ডাকাতরা টাকাগুলো নিয়ে গেছে, টাকাগুলো উদ্ধার করে নিয়ে এসে বিদ্যুৎটা আপনারা সবসময় দিয়ে, তখন তো শিল্প কারখানা উৎপাদন হবে না। কৃষকদের যে সমস্যাগুলো আছে, কৃষকরা তো এতে নেমেছিল, শ্রমিক, বস্তি শ্রমিক, সাধারণ শ্রমিক, পৃথিবীর কোনো আন্দোলনে এতগুলি মানুষ ঘরে বসে মারা যায়নি। বাচ্চা শিশু 4 বছর থেকে শুরু করে, ও তো মাঠে যায়নি, ওকে মাঠে গেছিল যে ওই শ্রমিক মারা গেছে। একটা ডাটা আছে আপনার 650 জনের কথা বলা আছে, কম বেশি হতে পারে, 650 উপরে হবে হয়তো। দেখেন তো এর মারা গেছে 136 জন মারা গেছে বিএনপি যুবদল ছাত্রদল, 73 জন মারা গেছে জামাত টামাতেরা, তারপরে মারা গেছে ছাত্ররা, তারপরে সংখ্যাটা অসংখ্য, যে সংখ্যা 4-500 কারা একেবারে সাধারণ। 63 জন মানুষ মারা গেছে না বলো অল্প বয়স, 17 বছরের কম। এইরকম একটা ঘটনার মধ্য দিয়ে কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের ফলাফল কিন্তু
আমাদের মনে করতে হবে আমি একা করি না, এটা আমার একার ফসল না। আমরা 90 সালে আন্দোলন করেছিলাম, 9 বছর এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, সর্বশেষ আমরা সর্বদলীয় ছাত্র আমি লাশ নিয়ে গেছিলাম। তাহলে আমি যদি বলি আমি সব করছি তা তো না। 9 বছরের শুরু থেকে শেষ দিন পর্যন্ত সবারই অবদান আছে। সেলিম দুলার, আপন প্রশ্না, আমাদের যে তাজুল ভাই থেকে শুরু করে এই সব রক্ততে, এইটাও তাই। এখন এইটাকে যদি আমরা মনে করে থাকি হ্যাঁ ছাত্ররা করেছে, শেষ পর্যন্ত করেছে, তাদের কোনো সমস্যা, এটা তো করার সুযোগ হতো না। সরকার পাপে পাপে জর্জরিত হয়ে গেছিলো। আমি প্রথমেই জেলখান থেকে বেরোছি, এখন বলছি না এই সরকার যাবে, কেন আমি জানি না কীভাবে যাবেই, এরা যে পাপ করেছে। পাপের কারণে 18 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিল ছেলেরা। 20% কোটা যদি রেখে দিত ছাত্র মেনে ঘরে চলে যেত। তাহলে আজকে তো কোটা ফিরে আনার দরকার ছিল না। এই কোটা ফিরে নিয়ে আসলো কখন? যখন একতরফা নির্বাচন করে সব সংসদ সদস্য তাদের নৌকা জিতলেও, শেখ হাসিনা প্রধানমন্ত্রী লাঙল জিতলেও, স্বপ্ন জিতলো, যেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে জঘন্য কাজ কোনদিন হয়নি। আমরা গঠনতন্ত্র পরিবর্তন না করে যেগুলো ভোট এলাও করে দিল, একটা নমিনেশন দিল, সব দিয়ে দিল। এই যে অপকর্ম, উপজেলা নির্বাচন মানে ভোট দিতে গেল না, সব কিছু মিলে এতই অপকর্মর কারণে, পাপের কারণে এরা এমনভাবে ফুলে ফেপে এদের শক্তিমত্তা ওরা মনে করলো যে এখন সব তামাতের। এখন যদি কোটা আমি ফিরিয়ে নিয়ে আসি তাতে কিছু করতে পারবে না। চিন্তা করো, এই কোটা ফিরিয়ে নিয়ে আসলো, নির্বাচন ব্যবস্থায় এক ধরনের সংস্কার আনার কথা বলা হচ্ছে। এই যে করে এই নিয়ে আসলো, এই কোটা যদি সংস্কার যদি মানে ফিরে না নিয়ে আসতো তাহলে এই ছাত্ররা মাঠে নামতো না, নামতো না তো। তার মানে কি এই সরকার কি বছর পর ক্ষমতা থাকতো? নিশ্চয়ই থাকতো না। আমরা আন্দোলন শুরু করেছিলাম এই 24 সাল না 25 সালে না 26 সালে, হতেই হতো তো, এর শেষ হতেই হতো, যে বছর অর্থনীতিকে ধ্বংস করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। এখন এই সংস্কার করতে হলে কতগুলি ক্ষেত্রে প্রথমে হাত দিতে হবে। বাংলাদেশের পুলিশের হানাগুলি লুটপাট হয়ে গেছে। একমাত্র আমাদের পাবনা পোপারে একদম ওখানকার এমপি থেকে শুরু করে প্রত্যেকের উপজেলা চেয়ারম্যান সাহেব ওপেন গুলি করে মারলো, মানে প্রায় 100-র মতো ছেলে গুলি মারা গেছে কয়েকজন। আমি যখন আইন শৃঙ্খলা রক্ষা এই মিটিং গেলাম, আমি বললাম যে পাবনা সদর থানায় এখন ছাই হয়নি কেন? আমরা নিয়ন্ত্রণ করেছি 9টা থানায়, আমরা করতে জানি, ছাই হয়ে যাওয়ার কথা, আসামি ধরা পড়ে নাই, মামলা হয় না। এই যে অনিয়ম অরাজকতা হয়ে আসছিল, এটা হয়তো প্রশাসনও এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এখন কি আপনি মনে করছেন দুর্নীতি থেকে প্রশাসন বেড়ে আসছে? এদেরকে এমন একটা সিস্টেমে ফেলে দিয়েছে। আপনার একটা ইটের যে ফর্মা আছে ওর ভেতরে একটা মাটি দিলে ধাপ ধূপ দিয়ে কেটে দিলে ইট বাড়াবি। তো এইরকম দুর্নীতি প্রত্যেকটা রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। এখান থেকে এই বর্তমান যে সরকার, তাদের ব্যাসিসটাকে, তাদের শক্তিটাকে, আন্দোলন হয়েছে, আমরা সমর্থন করেছি। এখন তাদের ইতিমধ্যে কিছু কিছু উপদেষ্টা, যেমন সাখাওয়াত হোসেন, একদম এমন কথা বলে ফেললো 20 বছরের কিছুই করতে পারেন না। আরে বাবা, হাজার হাজার মানুষ জীবন দিল, আমাদের ম্যাডাম খালেদা দিনের পর দিন সাজা খাটো, তারিখ রহমান দেশে আসতে পারতেছে না, আমরা বাড়ি বাড়ি কারাগারে গেলাম, রিমান্ডে গিয়ে ইলেকট্রিক শক দিয়ে আমাদের জীবন নষ্ট হয়ে গেছে বলে। তারিক রহমান দেশে আসতেছে, ছাত্রদল চাঁদাবাজি করছে, দোকান এসেছে, বলে পিটিয়ে দেন। আরে কি অধিকার আছে তার কথা বলা? শেখ হাসিনা আপনি আসেন, আপনাকে সম্মান করি। আরে মানুষ খুন করে এখানে একটা সৃষ্টি করলো, তাকে বলতেছে আপনি আসেন, আপনি রাজনৈতিক দল গঠন করেন, আপনাকে শ্রদ্ধা করি। লাগাম শেষ করি, লাগামহীন। আমি পরিষ্কার করে বলতে চাই, একদম এরশাদের আমল থেকে শুরু করে কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি। আপনার এখানে আনিসুল হক মন্ত্রী বলে চোর, চোরের বিচার করতে বলছে না? 18 সালে যখন আপনার সেনাপ্রধান আজিজ আহমেদ যখন বললো যে তখন আলো সুন্দর নির্বাচন হয়নি, ওই দিনে আমি বলেছিলাম টক শোতে, এখনই আজিজ আহমেদকে গ্রেপ্তার করতে হবে। যখন র্যাব গুলি করার ডিজি যখন গুলি করার কথা বলে, এবার আমার বর্ডারে ফিরে যান, এটা আপনার কাজ না। অবশ্যই আমি হাবিব ভাই ফিরবো নিশ্চয়ই এই আপনার কাছে। সংস্কার করে এই যে প্রত্যাশা শেষ করে দিয়ে প্রত্যাশা পূরণ করতে পারে। আজকে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, তাদের দাবিগুলিকেও এগুলিকে অগ্রাধিকার দিতে হবে, দিয়ে যত সম্ভব তাড়াতাড়ি এটাকে করে একটা নির্বাচনী ব্যবস্থা ফিরে আসতে হবে।